বেলাল দা এজেন্ট আবার কি? ওমা, তুমি যে পত্রিকায় বিজ্ঞাপন দিলা বাড়ি বিক্রির বিষয়ে। হ্যাঁ, বিজ্ঞাপন তো দিলাম। ওমা, তোমার ওই বিজ্ঞাপন দেখেই তো এই বেলাল দা এজেন্ট এখানে এসেছে। সে একটা বড় প্ল্যান নিয়ে এসেছে, হাই রাইজ বিল্ডিং এর প্ল্যান। হ্যাঁ, রিয়েল এস্টেট কনসালট্যান্ট। সে খুবই ভালো মানুষ। কিন্তু হয়েছে কি জানো, ওই একবার রাকিব নয়তো রুশো তাড়াই দিচ্ছে তাকে। ফুয়াম্মা তো বোটে দিয়ে তাকে তাড়াইতেছে। ভাবা যায়? অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। দাদা ভাই, আসবো? না না না, যা বলার ওইখান থেকে বল। খুবই গুরুত্বপূর্ণ কথা দাদা ভাই, আসি প্লিজ। কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই না। আর আসিফের বিষয় তো, আসিফের যে ধরে দেওয়ার টাইম আছে, টাইম শেষ না হওয়া পর্যন্ত আমি আসিফকে নিয়ে কোনো কথা বলবো না। ওহো, আসিফকে নিয়ে কথা না, কথাটা তোমাকে নিয়ে। বললাম তো, আমাকে নিয়ে কথা হলেও আমি এখন কোনো কথা শুনতে চাই না। আরে তুমি তো শুনবা তো আগে কথাটা কি। আচ্ছা, ভিতরে। যা বলার এক লাইনে সরাসরি বলবে, কোনো পেছানো হবে না। ক্লিয়ার? বল। এই বাড়ি বিক্রির বিষয়ে কথা। এ- এই বাড়ি বিক্রির বিষয়ে কথা মানে? দাদা ভাই, তুমি কিন্তু একটা দারুণ ডিসিশন নিছো। হ্যাঁ, এই বাড়িতে যদি 7 তলা বিল্ডিং হয়, হ্যাঁ, শপিং মল, দোকানের শপ, রেস্টুরেন্ট, কি দারুণ একটা বিষয় হবে বলো তো। স্কাই কিচেন, কিচেনে ড্রোনে করে ফুড ডেলিভারি হবে। ও মাই গড। আচ্ছা, তার মানে আমার সুমনকে বলাটাই ভুল হয়েছে। সুমন সবাইকে বলে বেড়াচ্ছে না? আচ্ছা, আমি সুমনকে এখনই ডাকছি। সুমন, সুমন! আরে দাদা ভাই, হাই সুমন না! তুমি সুমন ভাইকে কেন ডাকতেছো? কেন সুমন বলে না? তুমি তো আমার কথাটা তো আগে শুনবা। হ্যাঁ দাদা ভাই, তুমি যদি বাড়িটা বিক্রি করো, এখানে একটা রেস্টুরেন্ট হবে। তুমি একবার ভাবছো কত দারুণ হবে ব্যাপারটা? হ্যাঁ, তুমি যদি এই বাড়িটা বিক্রি করো, শোনো, কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু তোমার পাশে আছি। আচ্ছা, তো আসল পয়েন্টটা কি সেটা বলে তুই যা তো, যা। না 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 না, আমার কথা তো শেষ হয় নাই। আমি ওই বেলালদা এজেন্টকে এখন কি বলবো? সে তো তোমার সাথে যোগাযোগই করতে পারতেছে না। ওকে তাড়ায় বেড়াইতেছে। মানে বেলাল দা, মানে বেলাল দা এজেন্ট আবার কি? ওমা, তুমি যে পত্রিকায় বিজ্ঞাপন দিলা বাড়ি বিক্রির বিষয়ে। হ্যাঁ, বিজ্ঞাপন তো দিলাম। উমা, তোমার ওই বিজ্ঞাপন দেখেই তো এই বেলাল দা এজেন্ট এখানে এসেছে। সে একটা বড় প্ল্যান নিয়ে এসেছে, হাই রাইজ বিল্ডিং এর প্ল্যান। হ্যাঁ, রিয়েল এস্টেট কনসালট্যান্ট। সে খুবই ভালো মানুষ। কিন্তু হয়েছে কি জানো, ওই একবার রাকিব নয়তো রুশো তাড়াই দিচ্ছে তাকে। ফুয়াম্মা তো বোটে দিয়ে তাকে তাড়াইতেছে। ভাবা যায় দাদা ভাই? কি বলিস? সোম্মা বটি দিয়ে তাড়াচ্ছে, রাখিব, রাখিবও এর মধ্যে ঢুকে গেল। কিন্তু আমার বলতো এখন এটা মানে এটা কেমন কথা, এটা বলতো। এটাই তো দাদা ভাই, আমিও তো তাই বলতেছি, মানে এটা কেমন কথা? লোকটা তো আমাদের ভালো চায়। এই দাঁড়া দাঁড়া, লোকটা আমাদের ভালো চায় মানে? মানে বাড়ি বিক্রি করতেছি আমি? ও আচ্ছা, এখানে তোর ভালো আছে না? মানে দাদা ভাই, এই লোকটার সাথে আমার বাড়ির নিচে কিন্তু কথা হয়েছে। সে হ্যাঁ, একটা বড় প্ল্যান নিয়ে আসছে, মাস্টার হ্যাঁ, প্ল্যান নিয়ে। হ্যাঁ, যদি সে এখানে বাড়িটা তুমি বিক্রি করে দাও, যদি তাহলে সে যদি এই প্ল্যানটা এক্সিকিউট করে, হ্যাঁ, তাহলে এখানে একটা রেস্টুরেন্ট দিবে, হ্যাঁ, মানে আমার রেস্টুরেন্ট হবে। হ্যাঁ, হ্যাঁ। তার কাছে কিন্তু ইনভেস্টরও হাতে আছে। তো ব্যাপারটা কত দারুণ হবে তাই না? তুমি শুধু একটু গ্রিন সিগন্যালটা দিয়ে দাও। না, আমি বুঝতে পারছি না যে বাড়ি বিক্রি করছি আমি, আমার বাড়ি, আমি পত্রিকা বিজ্ঞাপন দিলাম, আর এই লোকটাকে আমার কাছ পর্যন্ত আসতেই দিচ্ছে না। আচ্ছা, এটা কারা ষড়যন্ত্র করছে আমাকে বলতো। কিভাবে কিভাবে আসতে দিবে বলো? কেউ না কেউ তো তাকে থামিয়ে রাখতেছে। কখনো রুশো, কখনো ফুয়াম্মা, কখনো বা রাকিব। ফুয়াম্মা তো তাকে বটি দিয়েই তাড়াইয়ে দিছে।
তোমার পর্যন্ত তো আসতে দিতে হবে, তাই না? কেউ তো দিচ্ছেই না, কেউ তোমার ভালো চায় না, কেউ না, একমাত্র আমি তোমার ভালো চাই। না না, সেটা বুঝলাম, তুই আমার ভালো চাস, সেটা ঠিক আছে, এরকম চাপাবাজি তুই করিস সবসময়, কিন্তু আমার প্রশ্ন কিন্তু ওইটা না। এসে আমাকে বলতো যে ফোমার কথাটা আমি না হয় বুঝলাম, যে ফোমা একটু মানুষকে হামকি দামকি করতে একটু পছন্দ করে, উনি না হয় ভোটে দিয়ে দৌড়ানি দিল। কিন্তু এই যে রুশো আর রাকিব, ওরা ওরা আমার এখানে থাকছে, আমার এখানে খাচ্ছে, আর আমার সাথে এরকম বিক্রি করছে, মানে এটা 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 আমারও আমারও তো একই কথা, যে ওরা কেন এটা করবে? ফুয়াম্মা একজন মুরব্বী মানুষ, সে করতে পারে, আর ওদের এত বড় সাহস। আচ্ছা আচ্ছা, তোর কথা শেষ শেষ হয়েছে? এটাই তো কথা, মানে তুই হাইরাইজ বিল্ডিং হলে তোর একটা রেস্টুরেন্ট হবে, হ্যাঁ, ইনভেস্টর আছে, তাই তো, তারপরে ড্রোন দিয়ে খাবার ডেলিভারি করবি। হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, চমৎকার। কিন্তু এখন তুই যা, আমার না মেজাজ খারাপ লাগছে, মানে যা। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এখন তুমি বলো, তুমি কি লোকটার সাথে যোগাযোগ করতে চাও? হ্যাঁ, লোকটার সাথে আমি তো যোগাযোগ তো, কিন্তু আমি কিভাবে যোগাযোগ করব? বলেছিলাম না, তোমার কেউ ভালো চায় না, একমাত্র আমি চাই। এটা কি? বেলাল দ্য এজেন্টের কন্ট্যাক্ট নাম্বার। বেলাল আহমেদ। ঠিক আছে দাদা ভাই, তাহলে আমি গেলাম। তুমি কিন্তু ভাইবো, গ্রিন সিগন্যালটা দিয়ে দিও। মানে কত বড় সাহস, মানে ফুম্মা, রাকিব, রুশো, না না না, এটা এটা তো চলতে দেওয়া যাবে না। আমার বাড়িতে থেকে আমার সাথে ষড়যন্ত্র।